আসসালামু আলাইকুম ভাইয়ারা পুরা যে বাজারে চলে আসি বাজারে কি মাছ আছে তা রান্না করে দেখাইও তখন যাত্রা করে আই একখানা ইচ্ছা মাছ তাজা তাজা ইচ্ছা মাছ কে পছন্দ করেন সবাই একটু কমেন্টে জানাবেন তখন হেতারা আগে এক ফা বেচতো 30 টিয়া আর এক ফা বেচা 150 টিয়া বুঝছেন নি ভাইয়ারা পুরা তখন আই এক ফা ইচ্ছা মাছ লইম তখন বেড়ারে কইছে আর বেড়া আর এক ফা ইচ্ছা মাছ দিছে বুঝছেন নি তখন হেতে তো কি খুশি আই ইচ্ছা মাছ নিতাম আইসে না দিতে এত বরিস তখন আই ইচ্ছা মাছ লইছে আরও মাছ চাইতেছে সেইটাই হুয়া মাছ এগুন কয় 350 টিয়া উড়ি বাবুরি মাছ আর মাছ দেখছেন ভাইয়ারা পুরা এটা হচ্ছে হুয়া মাছটা কে কে চেনেন আসলে এগুলো আমাদের তাজা মেঘনা নদীর মাছ খেতে অনেক সুস্বাদু এখানে আছে কাতল আছে হাঙ্গাইশ আছে তাই এই যে ওখানে কি মাছ আছে তা আপনাদেরকে দেখাবো দেখেন এখানে কাতল মাছ আছে তো এখন আমি বড় যে কাতল মাছটা আছে ভাইয়ারা ফুরা আই এটা কানা মুলাইম হেতা ওকে কাতল মাছ নিয়ে যে হলাল্লাই তো আই এনে মুলাইতেছি হেতে কাতল মাছের দাম হয়েছে 400 টিয়া বুঝছি নিয়ে ভাইয়ারা ফুরা তখন আই এত ঘুরি যে আরও কি মাছ আছে আই হেগিন চাই তখন চান আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ তখন ভাইয়ারা ফুরা এইটা হচ্ছে আমাদের তাজা সুস্বাদু মাছ মেঘনা নদীর মাছ এই মাছ খাইলে এক পিস খাইলে কলজা ভরি যাবে বুঝছেন নি ভাইয়ারা পুরা তখন এখানে হেতে যে দাম কইতেছে এতে কয় 1000 টিয়া এক গুণ আছে 1000 এক গুণ আছে 1200 তাই এত হরিতে আরেকখানা চাইছিলাম আসলে বাজার আইলে একখানা আড়ি গুণে না চাইলেও ভালো লাগে না বুঝছেন তখন আমি দেখে আর ভাইয়া পুকুর একখানা দেখাই তাজা তাজা মাছ তখন আমি একখানা তখন এইটা হয়েছে আর দোকানে আইসি হেতে অন কি কইতে চাইতেছে কর আপা আইয়েন আমি আর আন্না যে দাম কইতেছেন আন্না এই দামে তো আমি মাছ কিনতে পারতাম না বুঝছেন তখন আমি এলেন একখানা বেটার লাগা কেন মুলামুলি করি আর তখন হেতে আর কয় এগুন 2000 টিয়া এগুন 1200 টিয়া আর এগুন 1000 টিয়া হেতারা তো বহুত চালু হেতারা এগুনেরে এক ডাকে কিনি হেতারা এগুনের কয় ভাগ করে বুঝছিনি তখন হেতে যে দাম কইতেছে হেতার কথা কিন্তু তাই এনে করে শুনাইতাম হাইতাম তাহলে বুঝতেন আর আসলে বাজার মধ্যে হয়েছে এলেন হেতার কথা আনারা বুঝতেন না তখন আমি আরেক দোকানে গেছি হেতে কি কইতেছে শুনি এত কয় এগুন 2000 টিয়া এলে বুঝছেন নি ইয়ারা কয় এগুন 2000 টিয়া দুদিন নেন নিবেন না নিলে বাগেন ওরে ভাই বাজারটা কেন কিনি লইছেন নি কেন এইভাবে কথা কন কিনে অন আরেক এগুন নিলে 1500 টিয়া এক বিঘে মাছ এগুন 1 কেজি মাছ 1500 টিয়া দেখুন হাই দাইতেন না হওয়া দাইতেন তখন এই বাইয়ে কি কইতেছে শুনি এই বাইয়ে এই বিলি কয় 800 টিয়া তখন আইকে এখন 600 টিয়া দিবেন হিতে কোন না আই কই 600 টিয়া হেতে কোন 800 টিয়া দুদিন আন একদম 800 না হইলে না হত মাপেন আরে ভাই এইভাবে কথা গান কিলেন মাছ আন্ন গো ঠিক আছে বাজার তো আর আন্ন গো না মাইসে মুলাইতে হারে তখন এলেন এখানে মুলে সুলে চাইতেছি আর আসলে কয়দিন হরে ইলিশ মাছের বাজারে এখন উনি আমাকে যে দাম বলতেছে এখন আমি আরও দোকানে গেলাম যে দেখলাম এখানে উনি কত বলতেছে বুঝিনি তখন হেত ওদেরই কথা কন হেতকা এগুন নিলে 1800 এগুন নিলে 1600 আরে ভাই বাজারে এত দাম মাছে ইলিশ মাছের যে দাম আগুন কইলে চলে বুঝছিনি ভাইয়ারা পুরা তখন আমি এনে কি এক সাগরের মাছ হাঙ্গাস মাছের মতন বুঝছেন এগুন মূলাইছে হেতারা আর এগুন কেজি বিলি উনি কয় 700 টিয়া বুঝছেন ভাইয়ারা পুরা তখন আর আপুক 1600 টিয়া যেন কইছে এখন 800 টিয়া দিবেন ওরে বাবুর বেড়া তো হাট ফেল করবো বুঝছেন বেড়া দিতাম না তখন আর কি রুম হরে ইয়ান্তন হরে গেছি কতন খারাই টারা বেড়া দিতনো টিতনো মুলাইছি হরে ইয়ান্তন চলে গেছে বুঝছেন ভাইয়ারা পুরা তাই আমি ইয়ান্তন চলে যাইম আরেকখানা যাইম তা রান্না করে আবার দেখাইম আবার কোনায় যাইম তখন এটা হচ্ছে বাজারে মাছাটা তো এখন দেখেন মাছাটা কিন্তু অনেক বড় দেখছেন নি আঙ্গ মাছাটা কিন্তু অনেক বড় এখানে বিভিন্ন ধরনের আপনারা মাছ পাবেন মেঘনা নদীর তাজা মাছ
যারা খেতে চান সবাই একবার মেঘনা নদীর মাছ খেয়ে দেখুন, সুস্বাদু। তো নাই ইয়ান আবার আইসি এই ভাইয়ার কাছে, বুঝছেন। এই ভাইয়ারে কইছি, এ ভাইয়া চলে জানার টাইমে 600 টিয়া দি, বুঝছেন। আবার আইসে রে ভাইয়া না দিতেন না, একদম 700 টিয়া। আর আন্না একবার দাম ভাই, একবার 600 টিয়া, আবার 700 টিয়া। আপনারা কোন ভাইয়ারা পুরা এতনের কথা কি নইছিনি। তাই ইয়ান তো চলি টলি গেলাম, চলে যাই আরেকখানা যাই জানারা হারে চাই এ ভাইয়া কিয়া কয়। অন হিতের মাছগুলো সুন্দর আছে, আসলে মাছগুলো দেখলে মনে কলজা পড়ি যায়। তখন এতে এগুনকা 2000 টিয়া, ওগুনকা 1800 টিয়া, তো এটা কথা নেই। আচ্ছা হেতাকে মাছ হেতারা দাম কইবি, অন আমরা তো লইতে যাইলে কেন মূলে টুলে লইতে বুঝিন। তো নাই আনতেন সরে যাই আরেকখানা যাই, জানার হরে আই এই ভাইয়ের কাছে যাই। কিন্তু এই ভাইয়ের মাছগুলো একটা তাজা তাজা মাছ, এই মাছের মধ্যে কোনো বরফ নাই, বুঝছেন। হবা ধরিয়ে আনছে। তখন এই ভাইয়া কি কইতেছে একখানা শুনি। এই ভাইয়া আরে কারাপা মাছ ওখানে একবার খাই শান্তি হওয়া। তখন ভাই আই কই আর আন এগুনারে 1800 টিয়া যেগুন এগুনারে 1600 টিয়া দিবেন। হেতে 1800 টিয়ার একটিও নিচাই দিতেন না। তখন আই কিরম কত খারা রান্না করে দেখায় আর কি। আর ভাইয়ারা পুরা শাক একখানা ইলিশ মাছ, আসলে মেঘনা নদীর ইলিশ মাছগুলো সবাই তো আর দেখে না, তাজা তাজা মাছ। তাই এলেন আর ভাইয়া আপু বলেন ভিডিও এখন করলাম। যদি আর আপুকে ভাইয়া ভালো লাগে আর ভিডিও এখন লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর আর যারা আমার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও দেখেননি সবাই ফলো দিয়ে আমার ভিডিওগুলো দেখে নেবে, অবশ্যই অনেক ভালো লাগবে। তখন এই বাইয়ারাই কই আর এই মাছগুলো দেন, তখন কিরম এত ঘুরানো হরে। তো 1 কেজি মাছ লইছি, বুঝছেন আপুরা ভাইয়ারা। 1 কেজি মাছ না হরে এক আপু কই গো আর অর্ধেক দিয়ে দিন। আইকে না গো এগুন নিয়ম বেটি কই গাফা আর অর্ধেক দেন আর অর্ধেক না। আইকে না গো আপু আই এগুন নিয়ম এগুন আই নিম, আই অনেকক্ষণ ধরে ঘুরতে আছে মাছটা, বুঝছেন। তাই 1 কেজি মাছ আনলে আই দিতাম না, এগুন আই 1600 টিয়া হইলো, আই 1600 টিয়া দিনি। তখন লাস্টে 800 টিয়া দিই 1 কেজি মাছ লইছি, বুঝছেন ভাইয়ারা আপুরা। তখন মাছের দাম যে আগুন, আরে মাছ খান না মানে টিয়া গুনে নেন। তখন এনে কাতল মাছ আরো হল আল্লাহ তার ইলিশ মাছ লইতাম হাইতেন, আর হলো তার ইলিশ মাছ খাইতেন না। তখন আমি ওকে কাতল মাছ লইছি, এতে কনের সাথে সাথে বড়টা কাতল মাছ গা প্যাকেট করে দিছে, বুঝছেন। মানে আর একখানা ভিডিও করানোর সুযোগ দেয় না। তখন হিতে কাতল মাছের টিয়া আরও খোঁজা আরও দিতেন। তখন ইয়ান আর কাউ একজন দুধ বেছে, তাই আর হলালেন 5 কেজি দুধ লেছে। তখন কাগু দুধ কত, কাগু 100 টিয়া। আইকে মিয়া কি এখন আয় তো ভয় পাইছে, আয় চলে যাই কার না তোললেন কি মিছে আছে না 800 টিয়া দিচ্ছে। তখন আয় বাসা তানি 5 কেজি দুধ লই অনেক বাসার মধ্যে বোতলগুলো পরিষ্কার টরিষ্কার করে লইছি, বুঝছিনি ভাইয়ারা লই এভাবে প্যাকেট করে রাখছি। একটা একটা করে ভাইর করবো, ছেলেকে খাবো। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। এই যে সেই মাছ, ইলিশ মাছ আর বড় কাতল মাছ। অবশ্যই এই কাতল মাছটা আমি নিজেও খেতাম হাই না, বুঝছেন ভাইয়ারা পুরা যে ওজন কাতল মাছ খান। তখন আমি এনে কাতল মাছ খান অফ ক্যামেরা আমি কাইটা নিব, নিয়ে আমি এখানে দেখছেন আমার কাতল মাছগুলোর পিস এলে বুঝেছেন কাতল মাছটা কত বড়। তো এখন আমি এগুলোকে প্যাকিং করব পলিথিনের মধ্যে। সবগুলো মাছকে আমি একটা পলিথিনে রাখবো, আসলে যেন আমি খাওয়ার টাইমে যা যা লাগবে তা নিতে পারি। তো এখন আমি সবগুলোকে এক পলিথিনে রাখছি, বুঝছেন। তা মাছের মাথা টাতা যেদিন আছে কান্নাটা নেই, কিন্তু একদিন মুখ টেলে না রান্নাঘরে হেবে মুখ টেলে ভিডিও রান্নাঘরে দেখাই কেনে রান্ধে। তখন আমি এই কান্না টান্না মাছের মাথা গাইনি এক হোলি টিনে রাখছি, বুঝছেন। তখন হোলি টিনে একদিন ফ্রিজে ঢুকাই। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।